নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অকষ্ট কল্পনা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, তো তাই আজকে চলে এসেছি বাজারে। আর এই বাজারটা শনিবার মঙ্গলবার দুদিনেই বসে। তাই চলে এসেছি মাছ কিনতে, মাছের বাজারে। তো আজকে দেখছি প্রচুর মাছ উঠেছে। আর এখানে যে পাবদা মাছ উঠেছে, পাবদা মাছ, ইলিশ মাছ, প্রচুর মাছ উঠেছে। আজকে কিছু মাছ কিনবো, চলুন আপনাদের দেখাই। আজকে একটু মাছ বাজারটাও ঘুরে দেখাই। এই দেখুন ইলিশ মাছ, আজ দেখছি অনেক দিন পর ইলিশ মাছ উঠেছে। এই অসময়ে ইলিশ মাছ, পটল মাছ, আর এই সময় একটু নদীর মাছটা কম পাওয়া যায়। এরপরে যখন বর্ষা শুরু হবে তখন আবার হিউজ পরিমাণে পাওয়া যাবে। আর এই বাজারটায় মাছ খুব ভালো আসে, খুব ভ্যারাইটিস মাছ আসে, প্রচুর ধরনের মাছ আসে। এই দেখুন একটু মাছ বাজারটা ঘুরে দেখাই আপনাদের। এদিকে আছে শোল মাছ। এখন বাজারে দেখি প্রচুর শোল মাছ বিক্রি হয়, হয়তো ফিশারিতে হয়। আগে এত পাওয়া যেত না, এখন সারা বছর শোল মাছ পাওয়া যায়। কই মাছ, এখন তো সবই তো ফিশারিতে চাষ হয়, তাই কই, শোল সারা বছর পাওয়া যায়। এই কত ধরনের পোনা মাছ। আর সত্যি কথা বলতে পোনা মাছগুলো ফিশারির বলে খেতে ভালো লাগে না, তাই মাছ খুব দেখে দেখে কিনতে হয়। এটা হচ্ছে নদীর চুনা। আর ওই পোনা মাছ যেগুলো, সেগুলো ফিশারিগুলো খেতে ভালো লাগে না, তাই দেখে দেখে কিনতে হয়। দেখে দেখে বলতে সে পুকুরের মাছগুলো হলে সেগুলো টেস্ট হয়। তো সবাই তো পুকুরের মাছ নিয়ে আসে না, আর পুকুরের মাছ ফিশারির মাছ চেনাটা খুব চাপ। তাই আমি একজন দোকানদারকে জানি, তিনি হচ্ছে ওই পুকুরে মাছ নিয়ে আসেন। এই হচ্ছে তিনি। এই কাকু যে মাছগুলো আনে মোটামুটি টেস্ট। এই বাটা মাছ বলুন, কাতলা মাছ বলুন, সেগুলো খুব ভালো হয়। ওদিকে দেখছেন কালো কালো মাছ, গায়ের রঙ কালো, মানে ওই মাছগুলো টেস্ট ভালো হবে না। এইগুলো যেগুলো একটু পরিষ্কার গায়ের রঙ, এগুলো কিন্তু টেস্ট ভালো হয়। আর এই কাকুটা একটু দেখিয়ে দেয়, অনেকবার নিয়ে যাই তো জানি, তো মাছগুলো খুব ভালো দেয়। কিন্তু ফিশারি মাছগুলো খেতে খুব জঘন্য লাগে। আর এখন দেখি পাবদা মাছও বেশ ভালোই ওঠে, এগুলো ফিশারিতেই হয়, নাহলে এত মাছ পাবদা মাছ খুব একটা পাওয়া যেত না আগে। আর এটা দেখুন প্যাকাল মাছ। এই প্যাকাল মাছটা অনেক দিন পর দেখতে পাচ্ছি বাজারে, খুব একটা দেখা যায় না। এই মাছটা প্রায় লুপ্তই হয়ে গেছিলো, খুব মাঝে মাঝে রেয়ার দেখা যায়। আর দেখুন ফলুই মাছ। জানি ফলুই মাছে প্রচুর কাঁটা, তাও আমি ফলুই মাছটা নেব। আর এই শোল মাছ, শোল মাছও একটা নিয়েছি, দাদাকে বললাম কাটতে। আর শোল মাছ বাড়িতে নিয়ে গেলে কাটা ভীষণ ঝামেলা, সারা ঘর ছুটে বেড়ায়, কাটা যায় না ওকে। কিন্তু দাদাকে দেখলাম খুব সুন্দর করে ঘাটটা জাস্ট মটকে দিল, বাস, আর ছটপট করলো না। এই টেকনিকটা আমাকেও শিখতে হবে, কারণ আমাদের বাড়িতে শোল মাছ প্রায় আসে। যাই হোক মাছ টাছগুলো সব নিয়ে নিলাম, নিয়ে করে এবারে বাইরে বেরিয়েছি, দেখলাম একটা সুন্দর গাছের দোকান এসেছে। এরকম কত ধরনের গাছ এখানে। আমি এখান থেকে আগে অনেক গাছ নিয়ে গেছি। আমার এই গাছটা আছে, এই পাতাবাহারটা আছে, আপনাদের পরের দিন দেখাবো। আমার বেশ কয়েকটা পাতাবাহারের সুন্দর সুন্দর গাছ আছে। আর আজকে যেটা নিলাম, একটা পাতাবাহারও নিলাম, আর একটা জুঁই ফুল, একটা বেল ফুল। বেল ফুলটা আমার আগে টবে ছিল, কিন্তু জল না দেওয়ার জন্য বা আমি বাড়িতে থাকি, অনেকদিন ছিলাম না, তাই গাছটা মারা গেছে। যাই হোক সব কিছু নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই লাউ শাকটা কিনেছিলাম, আর এই লাউ পাতাটা আমাদের বাড়ির সবার ফেভারিট। এটা দিয়ে একটা বেশ সুন্দর ভর্তা হয় চিংড়ি মাছ দিয়ে, খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে এই লাউ পাতাটার ওই সিডটা থাকে, এটাকে ছাড়িয়ে নেব। এটা একটু শক্ত লাগে, ছাড়িয়ে নেব, নিয়ে পাতাগুলোকে এবারে কুচিয়ে নেব। খুব বেশি সরু সরু করে কুচানোর প্রয়োজন নেই, একটু মোটা মোটা করে কুচলেও হবে, কোনো অসুবিধা নেই। বাস এগুলো কেটে এবার সাইডে রেখে দেবো। এবারে হচ্ছে মাছটা বের করে নেব, না হলে মাছটা নষ্ট হয়ে যাবে। আজকে অল্প অল্প করে প্রচুর মাছ কেনা হয়ে গেছে। একে একে মাছগুলো ঢেলে নিই। এই দেখুন সেই শোল মাছটা, আর এটাতে আছে
বাটা মাছ আর পোনা মাছ। আর এটাতে আছে পাবদা মাছ, না সরি পটল মাছ। আজকে একটু পটল মাছও নিয়েছি। এটাতে মনে হয় পাবদা মাছ আছে। পাবদা মাছটাও আমাদের বাড়িতে অনেক দিন পর এসেছে। আর এটাতে আছে ইলিশ মাছ, অসময়ে ইলিশ মাছ। তবে কাকু বললো যে ইলিশ মাছটা নাকি ভালো হবে খেতে, টেস্টটা ভালো হবে, তাই জন্য নিয়েছি মাছটা। আর টাটকাও আছে। এই যে ডিম নেই, ডিম ছাড়া, কিন্তু আমার ইলিশ মাছের ডিমটা ভীষণ ভালো লাগে খেতে। আর এই চিংড়ি মাছ, এটা কাটতেই আমার সময় লাগবে অনেকটা। এটা আমার মেয়ের ভীষণ ফেভারিট, ওর দুটো জিনিস ফেভারিট, এক চিংড়ি মাছ আর একটা কাঁকড়া। এই দেখুন, বাজারে গেলে অল্প হলেও তার জন্য কাঁকড়া চিংড়ি মাছ নিয়ে আসতে হবে। এটা থাকলে তার খাওয়াটা খুব ভালো হয়। এই যে ফলুই মাছ অল্প একটু নিয়েছি, মেয়ে তো ফলুই মাছ খাবে না কাঁটা, কিন্তু আমি এর একটা এমন রেসিপি জানি যেটা এর ফলুই মাছের কাঁটা ছাড়া রান্না, সেটা একদিন আপনাদের করে দেখাবো। ওটা খেতে ভীষণ ভালো লাগে। এই মাছগুলো সব এবার এগুলোকে কাটতে ধুতে একটু সময় লাগবে। শনিবারটা আমার একটু ভীষণ চাপ যায়, কারণ বাজার করে নিয়ে এসে এগুলো ধুয়ে রান্না করাটা অনেকটা সময় লাগে, আর একটু খেতেও লেট হয়ে যায় আজকের দিনে। তো চলুন এগুলোকে ধুয়ে, আজকে অনেক মাছ কেটে দিয়েছে তাই আমার চাপটা কম, কিন্তু এই চিংড়ি মাছটা কাটতে একটু সময় লাগবে। তো চলুন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। যে শাকটা কেটে রেখেছিলাম এটাকে এবারে একটু ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট বলতে এই শাকের মধ্যে যে চিংড়ি মাছ দিয়ে দেব, আর এর মধ্যে সর্ষে বাটা লাগে, সর্ষে বাটার পরিমাণটা একটু বেশি লাগে, তো সর্ষে বাটাটা দিয়ে দেব। লবণটা দেব। এই রেসিপিটা আমার ঠাকুমাটা ভীষণ ভালো বানাতেন, যেটা যেদিনকার রান্না হতো বাড়িতে সেদিনকার সবারই ভীষণ মজা হতো, কারণ খেতে এটা ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, বেশ একটু দোলে মেখে নেব, কারণ এটাকে দোলে না মাখলে যে রসটা বেরোবে ওটা দিয়েই কিন্তু ভাপে রান্নাটা হবে, এতে এক্সট্রা করে তেল পড়বে না। এই দেখুন একটু ভালো করে দোলে নেব। চিংড়ি মাছটাকে একটু মাখিয়ে নিলেই ভালো, কারণ ওটা তো ভাপে হবে, লাস্টে ওটা মলাই হবে, তো এটাকে ভালো করে মাখিয়ে নিলেই ভালো। এই যে জলটা যে বেরোচ্ছে এই জলে কিন্তু সেদ্ধ হবে পুরোটা। এতে কিন্তু আর কোনো মশলা পড়ে না, এটাই। এবারে এটাকে ভালো করে মাখানো হয়ে গেছে, এবারে কড়াইতে দিয়ে দেবো। কড়াই গরম করে শাকটা দিয়ে দিতে হবে, কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। এবারে ওই জলটা যে ছিল ওটাও দিয়ে দেবো, দিয়ে করে এবার একটু নেড়ে ঢাকা লাগিয়ে দেবো। এদিকে আর এটা রান্না হবে, আর পাবদা মাছের ঝাল করব। আজকে বেশি কিছু বানাবো না, কারণ সময়ও হবে না। পাবদা মাছটা একটু ভেজে নিয়ে এটাকে ঝাল করব। ওটা হতে হতে এখানে একটু দেখাই, এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে। চিংড়ি মাছটা দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসছে। চিংড়ি মাছ সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। এই দেখুন এখানে ঝোলটা ফুটছে, মাছটা দিয়ে দেব। আজকের দিনটা একটু খুব তাড়াতাড়ি করতে হয় আমাকে, কারণ ওরা স্নান করে চলে এসছে অলরেডি, এবার আমাকে খাবারটা বাড়তে হবে।
এই দেখুন রসটা এখানে অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি আঁচটা বাড়িয়ে দেব, দিয়ে রসটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই দেখুন আঁচটা বাড়িয়ে দিয়ে রসটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আমি এবার নামিয়ে নেব। এই দেখুন কী সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবেও খাওয়া যায়, কিন্তু এটাকে আরও ভালোভাবে খেতে গেলে এর মধ্যে একটু লঙ্কা আর তেল এটা দিয়ে ভালো করে মরলে বাস সুন্দর লাগে খেতে। দুটো লঙ্কা দিয়ে দেবো, আর এই লঙ্কা কিন্তু আমার বাড়ির গাছের। এটা একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব, বাস এখানে আর কিছু লাগবে না। এটা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। এই শহরগুলি লঙ্কাটা গন্ধটা ভীষণ ভালো, আর ঝালটাও খুব ভালো। এটা গরম গরম আছে, এখনই মেখে নিচ্ছি, কারণ সবাই খেতে চলে এসেছে। তো চলুন ভালো করে মেখে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই। মাখানো রেডি হয়ে গেছে, আর ওদিকে ঝালটাও কমপ্লিট হয়ে গেছে। খেতে দিয়ে দিয়েছি ওদেরকে। তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন। নমস্কার।